গতকালের ঘটনা তো আপনারা সবাই জানেন, এমন ভাবে গুলি মারছে যে আর বাঁচার কোনো উপায়ই নেই। এখন অবস্থা কি তার, যে সে এখন মৃত্যুসজ্জার চিকিৎসা অবস্থায় আছে, মাথার খুলি অন্য জায়গায় খুলে রাখছে। এটা একটা জীবন হলো? এইভাবে একটা দেশ চলে? এই পরিমাণ জুলুম! বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলবো কি চাই না বলতে, তারপরও ইমানের ধাক্কায় বলতে হয়। যত তালবাহানা চলতেছে আর দেখতেছেন, আর আপনারাও তাল মিলাচ্ছেন। অন্তরের নেফাকি অন্তরে জমা। ওই যে একটু আগে বলছি, ভোটের আগে বিক্রি হবেন পশুর দামে। পশুর দামে বিক্রি হইলেও তো হয়, 500 টাকা একটা মানুষ বিক্রি হয়। টাকায় তো মানুষ বিক্রি হয় না, টাকায় বিক্রি হয় পশু। অথচ 500 টাকায় বিক্রি হয়ে যাবে একটা ভোটের জন্য। কে বলবে এই কথা, কে শুনবে কথা, কে মানবে কথা? মাঝে মধ্যে বলি আমি, পীরের মুরিদ আর তাবলিগওয়ালা আর হাজি সাহেব, এদের ইমানের ধাক্কার দৌড় কত টের পাওয়া যায় তাদের মেয়ে ছেলের বিবাহের সময়। বনি ইসরাইলের তুলনায় আমার উম্মতের দলের এক কাতার বেড়ে যাবে, 73 হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। সবাই জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, যেই দল জান্নাতে যাবে ওই দলের পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবীজি বললেন, 2 আদর্শের উপরে যারা জীবন চালাবে তারা জান্নাতে যাবে। কয় আদর্শ? 2টা আদর্শকে সম্মিলিত করে যারা চলবে। নবী যদি বলতেন আমাকে মেনে যারা চলবে জান্নাতি হতো, নবী বলেন না, আমাকে আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে জান্নাতে যাবে। অতএব এখান থেকে ফাইনাল, যারা সাহাবা মানে না, শুধু নবী মানে, এরা মুসলমান হলেও 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আর ওই যে 72 দল জাহান্নামী, এরা কিন্তু হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান কেউ না, সব মুসলমান। সব কি মুসলমান? তাহলে জান্নাত পাওয়া কত কঠিন। অথচ মানুষ এত দামি, জান্নাত তাদের জন্য বানানো, আর সেখানে গরু যায়, কুকুর যায়, মানুষ যেতে পারবে না, জাহান্নামে চলে যাবে। জাহান্নামে যাবে না, মানুষ দিয়া জাহান্নামের আগুনকে জ্বালানোই হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন, হে মুমিন, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আহাল বাঁচাও। কারণ মানুষ জাহান্নামের ইন্ধন হবে। জাহান্নামের আগুনকে জ্বালানোই হবে, তাপ দেওয়ার জন্য ব্যবহার করা হবে মানুষ। আকুদুহান নাসু ওয়াল হিজারা, আর পাথর। তাহলে মানুষ একদিকে দামি, আবার একদিকে পশুর থেকেও বড় খারাপ। দুনিয়ার সব মানুষকে আদর্শ মানুষ বানাবার জন্য আল্লাহ যুগে যুগে রসুল পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। দুনিয়ার সব মানুষকে জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহ 2 ব্যবস্থা দিয়েছেন, ব্যক্তি আর কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআনুল কারীম। তো যে কথা বলতেছি,
অন্যের ক্ষতির কারণ আমরা কেউ না হই, পারলে উপকার করি, না পারলে ক্ষতির কারণ না হই। ধৈর্য হবে কিছু কথা শোনার জন্য। আমি এখানের ধারাবাহিক লেখাপড়া করনেওয়ালা কোনো ছাত্র না, কিন্তু আমি নিজেকে মনে হয় আমি ছাত্রের থেকেও দুর্বল, এবং এখানের সমস্ত আসাতেজায়ে কেরাম যারা ওস্তাদ আছেন, মুহতামিম সাহেব সহ সবাইকে আমি ওস্তাদের থেকেও বড় সর্বোচ্চ সম্মানের স্থানে মনে করে কথা বলি। আমি আমার লেখাপড়া করা মাদ্রাসায় কথা বলতে এতটা পেরেশান থাকি না এখানে কথা বলতে যতটা পেরেশান থাকি। এজন্য শুরুতে বললাম যে এখন মোনাজাত দিয়া বাসায় যাওয়ার টাইম, আর সে টাইমে মাত্র শুরু। অতএব এই শুরুটা হবে, থাকবে কতক্ষণ? আপনাদের চেহারার দিয়ে তাকায় চলবে যতক্ষণ। আপনারা চাইবেন না আমি শোনাবো কেন? জোর করে তো আর বয়ান শোনানো লাভ নাই, শুনাইলেও কোনো ফায়দা নাই। শুনতে চাইলে শোনাবো। সেই ক্ষেত্রে আমি একটা অনুরোধ করব, কি উঠা বসা করবেন না। আমি এটা বরদাস্তই করতে পারি না। এটা চরম এক মাহফিল নষ্ট করার কারণ। আল্লাহ সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। তো যে আয়াত ও হাদিস আমি তেলাওয়াত করেছি, ইখলাস ও রুহানিয়তের সমন্বয়, সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা বলতে পারি, শুনতে পারেন আপনারা। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আয়াত ও হাদিসের তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে জগতের মুমিন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। জমিনের মধ্যে যারা সত্যবাদী ভালো মানুষ, আল্লাহর প্রিয়, এদের বন্ধু হয়ে থাকো। হাদিসে পাকে রহমতের নবী বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই মানুষটা যেই দলের সাথে সম্পর্ক রাখবে, চলাফেরা করবে, ভালোবাসা রাখবে, তার সাথে তার হাসর হয়ে যাবে। আয়াত ও হাদিসের তরজমা শেষ। হাদিসের উপরে সামান্য কিছু সময় কথা বলি, খেয়াল করেন। নবীজি কি বলছেন? যেই ব্যক্তি যেই দলের সাথে, কওমের সাথে চলাফেরা, উঠা বসা, ভালোবাসা রাখবে, তার সাথে কি হবে? হাসরে উঠবে। কথা বুঝার চেষ্টা করেন। দুনিয়ার পরিস্থিতিও খারাপ, আমাদের ঈমান আমলের পরিস্থিতিও খুব খারাপ। যাদেরকে দিয়ে আমরা পথ চিনব, তারাই পথ ভুলে যায়, তো উপায় কি? কথা বুঝেন নাই? যাদেরকে দিয়ে আমরা পথ চিনে আগাবো, তারাই যদি পথ ভুলে যায়, তো উপায় কি? আমরা সেই পরিস্থিতির মধ্যে এখন বিরাজ